তুমি এমন একজন মানুষ যে কিনা প্রতিদিন চিন্তা করে পড়াশোনা করবে, কিন্তু আলটিমেটলি 1 ঘন্টাও পড়াশোনা হয় না। পড়াশোনায় বসতে গেলে এক ধরনের অস্থিরতা কাজ করে। 5 মিনিট পড়ার পরে তুমি নিজেকে আবিষ্কার করো ফোন চালাচ্ছ, ফেসবুকিং করতেছো অথবা টিকটকে রিলস দেখতেছো, এবং অলসতার দিন যাপন হয়। এবং দিন শেষে মনে হয় আমি অনেক বেশি হতাশ, আমাকে দিয়ে কিচ্ছু সম্ভব না, এবং অনেক কঠিন মনে হতে থাকে সবকিছু, এবং একটা দীর্ঘমেয়াদী ফ্রাস্ট্রেশনে আমরা পড়ে যাই। এইরকম জিন্দেগি আসলে আমাদের এই বর্তমান জেনারেশনের 99% স্টুডেন্ট পার করতেছে। আজকে আমি তোমাদেরকে বলবো যে একটা মেথড ফলো করলে তুমি যেই স্টুডেন্ট হো না কেন, যে 1 ঘন্টাও কিনা পড়তে পারে না কিংবা 30 মিনিটও পড়তে পারে না, সে এই একটা মেথড ফলো করলে সে দেদারসে 16-17 ঘন্টা পড়াশোনা করতে পারবে। এই গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি, বিকজ আমার এখানে যারা কোর্স করে তারা প্রত্যেককেই আসলে এই মেথডটা আমি দেখাই, এবং সবাই এটা ফলো করে অনেক ভালো মতো 16-17 ঘন্টা পড়াশোনা করতে পারে, যার প্রমাণ আমি তোমাদেরকে অনেক ভিডিওতে দিছি। সো তোমরা যারা একদম 5-6 মিনিটও পড়তে পারো না, আমি তোমাকে চ্যালেঞ্জ করতেছি, তুমি যদি পুরো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো, মেথডটা ফলো করতে পারো, তুমি 16-17 ঘন্টার একটা ট্রান্সফরমেশনে চলে যাবা। ওকে, সো চলো আমরা শুরু করি। প্রথমত দেখো, রিয়েল ড্রিম নো ডে ড্রিম। আমরা প্রত্যেকেরই আসলে একটা স্বপ্নের পিছনে দৌড়াচ্ছি। আমাদের স্বপ্ন হইতে পারে ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, বড় বিজনেসম্যান হওয়া, স্টার্ট আপ দাঁড় করানো, হোয়াট এভার ইট ইজ। আমরা ওই স্বপ্নের জন্য পড়াশোনা করতে চাই বা কাজে মন দিতে চাই। কিন্তু এই জায়গাটাতে আমাদের সব থেকে বড় প্রবলেম যেটা, সেটা হলো আমরা ডে ড্রিমের মধ্যে পড়ে যাই। প্রতিদিন আমরা চিন্তা করি যে আমি ওইটা হব, আমি একদিন বড় ডাক্তার হয়ে যাব, বড় ইঞ্জিনিয়ার হয়ে যাব, একদিন আমার অনেক টাকা হবে। আমরা ওই একটা স্বপ্নের মধ্যে পড়ে থাকি, যেটা কোনো বাস্তবতার মধ্যেই পড়ে না। আমরা শুধু স্বপ্নটাই দেখি, কিন্তু রিয়েলিটিতে যে আমাদেরকে কাজ করতে হবে, পড়তে হবে, এই জিনিসটা আমাদের সাবকনসিয়াস মাইন্ড করতে দেয় না। আমি আরেকটু সহজ করি, আমার যদি এইটা থাকতো, কার থাকতো, আমার যদি সুন্দরী বউ থাকতো, আমার যদি অনেক টাকা থাকতো, আমি যদি ডাক্তার হইতে পারতাম, ইঞ্জিনিয়ার হইতে পারতাম, এই যে যদি, এই ধরনের একটা ডে ড্রিমের মধ্যে আমরা পড়ে যাই, যেই লুপ থেকে আমরা বের হইতে পারি না। চিন্তা করার পরবর্তীতে আমরা দেখা যায় ফোন চালাচ্ছি, মুভি দেখতেছি, আড্ডা দিচ্ছি, পড়াশোনা কিংবা কাজে আর ফোকাস হচ্ছে না। এটাকে বলে ডে ড্রিম। সো ওইটা করা যাবে না। প্রথমত হচ্ছে তোমার ড্রিমটাকে তুমি আগে একদম পরিষ্কার পানির মতো ঠিক করে ফেলো কি করবা, এবং তুমি ফিউচারটা থিঙ্ক করো। ফিউচারটা যে আজ থেকে 5-6 বছর পরে, 1 বছর পরে, 6 মাস পরে আমার জীবনটা কোথায় যেয়ে দাঁড়াবে। যদি আমার স্বপ্নটা পূরণ না হয় আমার কি হবে, পূরণ হইলে আমার কি হবে। ওইটা হচ্ছে রিয়েল ড্রিম, রিয়েল ইমাজিনেশন। ঠিক আছে, ওইটা তোমাকে আগে করতে হবে। সো ক্লিয়ার প্রথম পয়েন্ট, যে আমাকে একদম পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার পানির মতো করে স্বপ্নটাকে ঠিক করে নিতে হবে। পরে যে পয়েন্টটা, সেটা হলো ডোপামিন আগে নয়। এইটা আমার দেখা সব থেকে ভাইটাল একটা প্রবলেম, এবং আমি মনে করি যে সবাই একটু এই দিকে মনোযোগ দেওয়া উচিত আরো বেশি করে। আমরা যেটা করি যে আমাদের ব্রেন যেভাবে ফাংশন করে ওইটা আমরা বুঝতে চাই না। আমাদের ব্রেন অনেক অলস একটা জায়গা, যে সবসময় কম কষ্টে আনন্দিত হইতে চায়। আবারও বলতেছি, আমাদের ব্রেন এমন একটা ব্ল্যাক বক্স, যেখানে আসলে সে খুব কম কষ্টে আনন্দিত হইতে চায়। আনন্দ কোথা থেকে আসে? মানুষ আনন্দ পায় কিসের কারণে? এই ডোপামিন হরমোনের কারণে। সো আমরা যখন শর্ট টাইমে কোনো কিছু একটা দেখে আনন্দিত হচ্ছি, তখন কিন্তু আমরা নিজেদের ধ্বংস, নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে নিয়ে আসতেছি। দেখো, আমরা যেটা করি, প্রত্যেকেই এই এডিকশনটা আছে, ইনক্লুডিং মি, সেটা হলো রিলস, টিকটক, শর্টস। অর্থাৎ এখানে 5-6 সেকেন্ড, 10 সেকেন্ড, 30 সেকেন্ডে আমাদেরকে এমন কিছু দেখানো হয়, যেটা দেখার পরে আমরা অনেক বেশি আনন্দিত হই, ইমোশনাল হয়ে যাই, অথবা আমাদের অনেকগুলো ইন্দ্রিয় একই সাথে কাজ করা শুরু করে দেয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো যারা করতেছে তারা স্বভাবতই পড়াশোনার মতো একটা এত বিরক্তিকর জিনিস ঘন্টার পর ঘন্টা করবে। এটা কিভাবে সম্ভব? আমাদের ব্রেন তো এইভাবে ফাংশন হচ্ছে না। আমাদের ব্রেন তো খুব শর্ট টাইমে আনন্দ পেতে চাচ্ছে, কিন্তু আমরা এই জায়গাটাতে দীর্ঘমেয়াদী একটা কাজ করতে যাব, এটা কিভাবে হবে? ফাংশনটা হচ্ছে, যেহেতু সে শর্ট টাইমে আনন্দিত হতে চায়, তাহলে আমরা ওই সকল জিনিস থেকে নিজেদেরকে কাট আপ করে ফেলবো, যে জিনিসগুলো আমাদেরকে খুব কম সময়ের ভিতরে আনন্দ দিতে পারে। সেটা হচ্ছে, দেখো, রিলস, টিকটক, শর্টস বা ওই জাতীয় যেগুলো আছে, কম সময়ে আমরা আনন্দিত হই। বুঝাইতে পারছি? এডিকশন যাদের আছে, পর্ন এডিকশন কিংবা অন্য কোনো সাইটে এডিকশন, গেম এডিকশন, প্রত্যেকটা এডিকশন জাস্ট লাইক এ ড্রাগ। যে হিরোইন খায়, যে ইয়াবা খায়, এই ইয়াবাখুর হিরোইনচি যারা আছে, তারা যখন তাদের ওই নেশাদ্রব্যটা পায় না, ঠিক তখন যেই ধরনের অস্থিরতা কাজ করে, ঠিক তেমনি একটা হিউম্যান বিং, নর্মাল হিউম্যান বিং, যে আসলে এই সকল জিনিসগুলো পাচ্ছে না, সে ওই রকম ভাবে অস্থিরতার মধ্যে পড়ে যায়। যার কারণে তোমরা যখন চেয়ার টেবিলে বসো, ঠিক তখনই তোমাদের কাছে অস্থিরতা মনে হয় যে আমি আর এক পেজও পড়তে পারবো না, বিকজ
ওই যে শর্ট টাইমে আনন্দিত পাচ্ছে না, আমাদের ব্রেন পড়াশোনা করে মজা পাচ্ছে না, কারণ আমরা দীর্ঘমেয়াদী সাকসেসের প্রতি বিশ্বাসী নই, কারণ আমরা এত বেশি এই সকল জিনিসে সময় দিছি যে আমাদের ব্রেন ওইভাবেই ফাংশন হয়ে গেছে, যার কারণে সে আর ওইটা মানতে চায় না। সে জাস্ট ড্রিম দেখতে পারে যে আমি একদিন ডাক্তার হব, আমার একটা সুন্দরী বউ হবে, টাকা হবে, ইত্যাদি ইত্যাদি ব্লা ব্লা। সে ওইটাই করে, বাস্তবায় সে এসে পড়াশোনার মধ্যে মনোযোগ বসাইতে পারে না, কাজেও মনোযোগ দিতে পারে না। বুঝতে পারছি? সো এই জন্য তুমি ডোপামিনটা কখনোই আগে নিশ্চিত করবা না। তুমি তোমার ব্রেনকে ফাংশন যেহেতু হয়ে আছে ওইভাবে, তুমি যেটা করতে পারো আমি একটু পরেই দেখাবো। লাস্টে যেটা আছে যে কিভাবে তুমি তোমার গ্রোথটা বাড়াবা, নিজেকে কিভাবে আবার ওই পড়াশোনার মতো একটা নর্মাল প্রসেসে নিয়ে আসবা। এখন যে তুমি একটা ড্রাগ এডিক্টের মতো আচরণ করতেছো, ওইটা কিভাবে তুমি নর্মালাইজ করবা। টেনশন করিও না, আমি তোমাকে সলিউশনটা দিব, ঠিক আছে? তো ওই কাজটুকু করা যাবে না, বোঝা গেছে তো? জাস্ট ফাংশনটা বুঝো যে তোমার এই বডিটা কেমনে কাজ করে। তারপর দেখো আইডেন্টিটি ট্রিক। একটা ভাই আজকে মোটিভেশন দিছে, লাগা পড়াশোনা, 16-17 ঘন্টা করে পড়বো, পরের দিন 1 ঘন্টাও পড়াশোনা করতে পারে না। আবার সে সুলাইমান সুক্ষণ, তারপর হচ্ছে সুশান্ত পাল, এদেরকে খুঁজতে যায় ওইগুলা দেখে আবার পড়তে বসে 2 ঘন্টাও পড়তে পারে না। তাহলে হইলটা কি এইখানে? ওই মোটিভেশন গুলো অ্যাকচুয়ালি ওই ডোপামিনের মতো কাজ করে, শর্ট টাইম একটা আনন্দ দেয়। ওই মানুষগুলো যেটা বলতেছে ওইটা কল্পনাতে আমরা কিছুক্ষণ কল্পনা করে নেই যে আমিও একদিন বিসিএস ক্যাডার হব, আমিও একদিন সুশান্ত পাল হয়ে যাব, আমিও একদিন এত বড় হয়ে যাব, হইলে আমার জীবনটা কেমন পরিবর্তন হবে। জাস্ট এই দেখো 1-2 মিনিটের চিন্তা থেকে পড়তে বসা, তারপর 1 ঘন্টার মধ্যে ওই চিন্তাও চলে যায়, সুশান্ত পালও থাকে না, ওই সুলাইমান সুক্ষণও থাকে না। ব্যাক টু দ্য পিভিলিয়ন, তুমি তোমার লাইফে আবার ব্যাক চলে আসো, পড়াশোনায় আবার মনোযোগ হারায় ফেলো। তাহলে আমি তোমাদেরকে যেটা বুঝাইতে চাচ্ছি, আইডেন্টিটি ট্রিক। তুমি তোমার নিজেকে ওইভাবে ফাংশন করে নিতে হবে যে আমি একজন মানুষ যার কাজ হচ্ছে পড়াশোনা করে কিছু একটা অ্যাচিভ করা। সামনে আমার অ্যাডমিশন, ওকে, আমি যতক্ষণ না ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, যতক্ষণ না আমি সাস্টে চান্স পাবো, আমি ততক্ষণ পর্যন্ত পাগলা কুত্তার মতো লেগে থাকবো। যতক্ষণ না কামড় দিতে পারবো, ঠিক ততক্ষণ পর্যন্ত আমি লেগে থাকবো। এর আগে আমার লাইফে যাই ঘটে যাক, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট বদার। তাহলে এই জিনিসগুলো যখন তোমার ভিতরে ওইভাবে কাজ করবে, তখন তুমি এই আইডেন্টিটি ট্রিকার মধ্যে পড়ে যাবা এবং তুমি এই সেলফ মোটিভেশনের মধ্যে পড়ে যাবা। বোঝা গেছে? তো একটা আইডেন্টিটি তৈরি করো যে তুমি কেন পড়াশোনা করতে চাও, তোমার স্বপ্নটা কেন বাস্তবায়ন করাটা জরুরি, তোমার লাইফটা কেন পরিবর্তন করা জরুরি। তুমি কি এখন এই অবস্থাতে দুঃখে মরে যেতে চাও? তুমি কি এখন যেভাবে অসম্মানিত হচ্ছ মানুষের কাছে, ওইভাবে অসম্মান চাও? তুমি কি এখন তোমার পরিবার যেই পরিস্থিতিতে আছে, আজ থেকে 5-6 বছর পরে ওই পরিস্থিতিতেই থাকুক, ওইটা চাও? না চাইলে ডেফিনেটলি একটা আইডেন্টিটি তৈরি করো যে আমি কি করব। ওকে, আচ্ছা। তো এখন হচ্ছে আমাদের ভিডিওর সব থেকে ভাইটাল যে পার্টটুকু, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করতেছো, এবং এটা সব থেকে সায়েন্টিফিক্যালি প্রুফড একটা মেথড, যেই মেথডে স্টুডেন্টরা একদম 0 থেকে 16-17 ঘন্টা করে পড়াশোনা করতে পারে। সেটা হলো মেইন মেথড 7-ডে ব্রেইনস্টর্মিং। আমি যেটা তোমাদেরকে গ্রাফিক্যালি দেখাইছি, একটু মনোযোগ দাও। ওইটা যদি তুমি ফলো করতে পারো, তোমার লাইফে আর কিছু লাগবে না, তুমি উপরের পয়েন্টগুলো বাদ দিয়েও ওইটা করতে পারবা। ওকে, তো চলো আমরা এক এক করে শুরু করি। তো আমাদেরকে গ্রাফটার দিকে একটু তাকাইতে হবে, গ্রাফ আমাদেরকে কি বুঝাচ্ছে অ্যাকচুয়ালি। তো একটু ভালো মতো তাকাও গ্রাফের দিকে। এই যে দেখো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে? এক্স অক্ষ হচ্ছে আমাদের প্রতিদিনের যেই ডে, যে হিসাবটা। দেখো আমি 7 দিন বলছি না, তো 7 দিনের একটা তুমি ব্রেইনস্টর্মিং করবা, অর্থাৎ তুমি 7 দিনের প্ল্যান থিঙ্ক করো, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন। ওকে, আর এইদিকে হচ্ছে আমার প্রতিদিনের পড়ার ঘন্টা, যে দেখো 3 ঘন্টা, 6 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা, ওয়াই অক্ষ বরাবর। তাহলে একটা মোটিভেশন শুনে কিংবা কোনো একটা ভাইয়ের কথা শুনে তুমি কি প্রথম দিনই 16 ঘন্টা করে পড়াশোনা শুরু করে দিবা? হ্যাঁ, একদিন হয়তো সম্ভব, কিন্তু তুমি খেয়াল করবা ঠিক পরের দিন থেকে তুমি আর পড়াশোনা করতে পারতেছো না। কারণ কি জানো, আমাদের ব্রেন হচ্ছে একটা কি বলা যায় যে একটা যন্ত্রের মতো, মেকানিক্যাল যন্ত্রের মতো, যদিও ওইটা মেকানিক্যাল না, এখানের মধ্যে অনেক ধরনের কিছু অ্যাটাচড আছে, বাট তুমি থিঙ্ক করো একটা মেকানিক্যাল রোবট, যেই রোবটটা প্রতিদিন একটু একটু করে ট্রেন হয়, যাকে ট্রেন করাইতে হয়, ফাংশন করাইতে হয়। কিভাবে সেটা করবা? তুমি দেখো, আজকে যদি যে তুমি ফুটবল খেলো, ধরো তুমি আগে কোনোদিন খেলো নাই প্রায় 1 বছর ধরে, বা তুমি খেলোই নাই, আজকে যদি তুমি ফুটবল খেলা নেমে যাও, তুমি যদি টানা 15 মিনিট খেলো, দেখবা যে তোমার হাত পা ছেড়ে দিচ্ছে, তোমার পক্ষে আর খেলানো সম্ভব নয়। পরের দিন দেখবা যে তুমি হাত পা নাড়াইতে পারতেছো না। বাট তোমারই আরেকটা ফ্রেন্ড দেখবা যে টানা 90 মিনিট খেলতেছে, তার কিচ্ছু হচ্ছে না। কেন? বিকজ সে ট্রেন করছে নিজেকে, সে ফুটবল খেলাইছে লাগাতার 1 বছর ধরে, তার বডি ওইটা জানে যে এই মানুষটা 90 মিনিট খেলে অভ্যস্ত আছে। তাহলে কি তোমাকে আমি বুঝাইতে পারছি যে তুমি কেন প্রথম দিন জাম্প দিবা না? তাহলে কি করবা? দেখো, আমি যেটা তোমাদেরকে ফলো করতে বলবো,
মনে করো যে প্রথম 2 দিন তুমি 3 ঘন্টা করে পড়ো, প্রথম 2 দিন তুমি কি করবা, 3 ঘন্টা করে পড়ো। 3 ঘন্টা পড়া কোনো আহামরি কঠিন কিছু নয়। তুমি যদি এই জিনিসগুলো ঠিকঠাক মতো শুনে থাকো তাহলে ডেফিনেটলি তোমার পক্ষে 3 ঘন্টা করে ফোকাস থেকে পড়াশোনা করা পসিবল। এখন কিভাবে তুমি ফোকাস থাকবা, কিভাবে সাইন্টিফিক্যালি পড়াশোনা দ্রুত বুঝে ফেলবা, ওইটা হচ্ছে ভিন্ন একটা ভিডিও, ওইটা অন্য ভিডিওতে বলবো। বাট তুমি জাস্ট থিঙ্ক করো যে তুমি প্রথম 2 দিন 3 ঘন্টা করে পড়তে পারতেছ, এর পরের দিন 3 নম্বর দিনে তুমি ওটা ডাবল করে ফেলো, সম্ভব। কারণ তুমি যদি 3 ঘন্টা পড়তে পারো তাহলে তোমার পক্ষে 6 ঘন্টা যাওয়াটা আসলে ইজি। একদিন গ্যাপ দেওয়ার পরে তুমি এই জায়গাগুলোতে তুমি একটা রেওয়ার্ড পাচ্ছ না যে আমি কিছু একটা শিখছি বা পারতেছি, ওইটা তোমাকে পরবর্তীতে পুশ আপ করবে 3 দিনের দিন যা 6 ঘন্টা পড়াশোনার জন্য। বুঝতে পারছি? তারপরে আসো হচ্ছে 4 নম্বর দিন। 4 নম্বর দিন তুমি কি করবা, 10 ঘন্টা করে পড়াশোনা করো। এখন এই জায়গাটাতে একটা দেখো গ্যাপ আছে, গ্যাপটা কি? এই জায়গাটাতে আমি কেন একটু বেশি গ্যাপ রাখছি বলতে পারো? এই যে দেখো আমি তোমাদেরকে একটু যদি দেখাই, এই জায়গাতে আমি গ্যাপটা কেন বেশি রাখছি, কে বলতে পারবা? একটু কমেন্ট করে জানাও। এই জায়গাটাতে গ্যাপ বেশি, এই জায়গাতে গ্যাপ কম, এই জায়গাটাতে একটু বেশি গ্যাপ। এটার মিনিংটা কি আসলে? এটার মিনিংটা হচ্ছে, খেয়াল করো, তুমি যখন প্রথম দিন বা দ্বিতীয় দিন তুমি 3 ঘন্টা করে পড়তেছো, 3 নম্বর দিন যখন তুমি 6 ঘন্টা পড়তেছো, তাহলে দেখো তুমি যখন একটু একটু করে আগাইতেছো, তাহলে শুরুতে তুমি এক কম আগাইলা, তাহলে তোমার ব্রেন কিংবা বডি আস্তে আস্তে কিন্তু সহজাত হয়ে যাচ্ছে যে তাকে পড়াশোনা করতে হবে। আর ডে বাই ডে কিন্তু তোমার সেলফ মোটিভেশনটাও বাড়তেছে এবং তোমার বডি একটু একটু করে ইমপ্রুভ হচ্ছে, তোমার ব্রেনটা ইমপ্রুভ হচ্ছে। যদি তুমি এগুলো ফলো করে থাকো তাহলে ডেফিনেটলি তোমার 4 নম্বর দিনে যে তুমি 10 ঘন্টা করে পড়তে পারবা। এই জন্য একটা লম্বা জাম্প দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, এরপরে একটু খেয়াল করো এই জায়গাটাতে, খেয়াল করো এই জায়গাটাতে 5 নম্বর দিনে যে আমি বলছি তুমি 12 ঘন্টা করে পড়ো, আবার হচ্ছে 2 ঘন্টা করে বাড়াইতেছি। আর একটু ছোট ধাপ দিচ্ছি তোমাদেরকে যে 10 ঘন্টা থেকে 2 ঘন্টা একটু বেশি পড়ো। তুমি যখন একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পর্যন্ত পড়াশোনা করতেছো, ঠিক তখন আসলে তোমার পক্ষে বেশি জাম্প দেওয়াটা কঠিন হবে, বেশি জাম্প দেওয়াটা কঠিন হবে। এই জন্য তুমি একটু করে বাড়াইলা, সেটা হলো 2 ঘন্টা করে বাড়াইলা। তারপরে দেখো 6তম দিনে যায় তুমি পড়লা 13 ঘন্টা, 7তম দিনে যায় তুমি পড়লা হচ্ছে 16 ঘন্টা। দিস ইজ আওয়ার 7 ডেজ ব্রেন স্টর্মিং। তোমরা যারা এই 7 দিন এইটা ফলো করে পড়াশোনা করতে পারবা, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, এই জাহিদ ভাই তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছে যে তুমি একদম জিরো থেকে, যে 1 মিনিটও পড়তে পারে না, সে 16 ঘন্টা করে পড়তে পারবে। নিচে একটা কথা লিখে রাখছি, ভালো মতো খেয়াল করো, নিচে একটা কথা লিখে রাখছি, কি সেটা দেখো তো, নোট। সেটা হলো গ্রাফ tan θ অলওয়েজ বি পজিটিভ, আপওয়ার্ড হবে। তো যারা ম্যাথমেটিক্স টুকটাক পারো তারা জানো আপওয়ার্ড মানে হচ্ছে কি, যে এই যে দেখো, এই যে আমাদের যেই গ্রাফটা আমরা একটু আগে আঁকায় দেখাইছি, সেটা হচ্ছে এই যে দেখো, এইভাবে 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 এইভাবে। তাহলে গ্রাফটা কি কখনো নিচের দিকে আসতেছে? লাইক এমন আসতেছে যে ধরো কিছু দূর পড়ার পরে এখানে আসলো, আবার উঠলো, আবার গেল এইভাবে? এটা হয় কখন জানো? এই যে কোনো একটা ভাইয়ের মোটিভেশন নিতে থাকো, হ্যাঁ, অনেকটা তোমার ওই যে ডোপামিন হরমোনের মতো একটা ভাই মোটিভেশন দিচ্ছে, প্রতিদিন 16 ঘন্টা, পরের দিন 1 ঘন্টাও না, পরের দিন 2 ঘন্টা, পরের দিন নাই, পরের দিন তো 0। এইভাবে করে তো পড়াশোনা হবে না। এই জন্য আমি তোমাকে বলছি অলওয়েজ আপওয়ার্ড, তুমি প্রতিদিন 30 মিনিট করে বাড়ায় বড়। আমি তো তোমাকে যেটা লিখে দিছি এইটাই যে একদম আইডিয়াল এটা না, তুমি দরকার হয় প্রতিদিন 30 মিনিট করে পড়ো, পরের দিন 1 ঘন্টা, পরের দিন 1.5 ঘন্টা, পরের দিন 2 ঘন্টা, পরের দিন 2.5 ঘন্টা, এইভাবে করে আগাইতে পারো। এটাই তোমাকে ফলো করতে হবে, বাট এমন না। বাট গ্রাফ অলওয়েজ শুড বি পজিটিভ, আপওয়ার্ড হবে, আপওয়ার্ড হবে। tan θ মানে কি? tan θ মানে হচ্ছে ঢাল, ঢাল মানে কি? m মানে হচ্ছে y, x এর রেসপেক্টে y বাই x। বুঝা গেছে? তাহলে আমার অবশ্যই এই ঢালটা পজিটিভ হওয়া লাগবে, কখনোই আমার এই জিনিসটা নেগেটিভ হওয়া যাবে না। বুঝা গেছে তো? এবার এই জায়গাটাতে দেখো, তুমি যখন একটু একটু করে আগাইতে থাকলা, তোমার ব্রেন কিন্তু ঠিকঠাক মতো ফাংশন হচ্ছে, বিকজ তুমি এই জায়গাটাতে তোমার ব্রেনকে স্টর্মিং করতেছো যে ভাই আমার একটা রিয়েল ড্রিম আছে, আমি কি করব আমার লাইফে আমি সেটা জানি, কি জন্য আমি পড়াশোনা করতেছি ওইটা জানি। তারপর তোমার ব্রেনকে এটাও বুঝাইলে যে ভাই আগে ডোপামিন না, কারণ ডোপামিন যত বেশি নিঃসৃত হবে, কম সময়ে আনন্দিত হব, তত বেশি আমি পড়াশোনা থেকে দূরে সরে যাব। সো তোমার ব্রেন এটাও জানে ভাই আমার আইডেন্টিটি ট্রিক আছে, আমি জানি অ্যাকচুয়ালি আমার লাইফে কি হইতে চাই, ইন ফিউচারে আমার লাইফ কোথায় যাবে, না হইলে আমার কি হবে আমার লাইফটাতে, এটাও তোমার ব্রেন জানে। এবং তোমার ব্রেন এটাও জানে যে অ্যাকচুয়াল মেথডটা কি। দিস ইজ 7 ডেজ ব্রেন স্টর্মিং মেথড। তুমি এই একটা মেথড ফলো করো, দেন তুমি আমাকে 7 দিন পরে এসে কমেন্ট করে জানাও যে ভাই আপনার কথাটা সঠিক, আপনার জন্য দোয়া থাকলো। আমি তোমাদের কাছে দোয়া চাই। এবং যারা আমার এই ভার্সিটি এবং অ্যাডমিশন কোর্সটাতে ভর্তি হইতে চাও, যে ভাই আপনার এখানে পড়াশোনা করে লাইফটাকে একটু পরিবর্তনের দিকে নিতে চাচ্ছি, আমি আসলে অত ভালো স্টুডেন্ট নয়, আমার পক্ষে কি পসিবল কিনা, এবং আমার টাকা পয়সারও সমস্যা আছে। সো আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিসের সলিউশন দিচ্ছি। আমাদের কোর্স চলতেছে হচ্ছে, বা সবসময় যেটা চলে সেটা হলো সাস্টের জন্য আমাদের একটা বাংলাদেশের
একমাত্র সাস্ট ওরিয়েন্টেড কোর্স যেটা আমরা আলাদা করে প্রোভাইড করে থাকি। সাথে হচ্ছে ভার্সিটি কো ইউনিট, যেখানে আরইউ, সিইউ, জিইউ এবং জিএসটি পর্যন্ত আমরা স্টুডেন্টদেরকে সাপোর্ট করে থাকি। সো তোমরা যারা যখনই ভিডিওটা দেখো, এই বছর দেখো, পরের বছর দেখো, হোয়াট এভার ইট ইজ, তোমরা সবসময় আমাদের এখানে সাস্টের জন্য সাস্ট ওরিয়েন্টেড ক্লাস পাবা, ভার্সিটি এর জন্য তুমি জিএসটি পর্যন্ত সাপোর্ট পাবা, যাতে করে তোমার একটা ভালো রেজাল্ট হয়। গত বছর জিএসটিতে একজন 3rd হয়েছে, তারপর সাস্টে সিএসসিতে চান্স পাইছে এবং অনেক স্টুডেন্ট আমাদের এখান থেকে চান্স পায়। মাশাআল্লাহ, এখান থেকে আমরা প্রত্যেক বছর স্টুডেন্টদেরকে ধরে ধরে অ্যাওয়ার্ড দেই এবং তাদেরকে নিয়ে অনেক পডকাস্ট করি, যাতে তোমাদের বিশ্বাস হয় আসলে আমাদের এই মেথডগুলো কিভাবে কাজ করে থাকে। ঠিক আছে? সো তোমরা যদি আমাদের এই কোর্সগুলোতে ভর্তি হইতে চাও, মূল্য কিন্তু একবারে কম মূল্য, বাজারের সব থেকে কম মূল্য এবং সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি থাকে। দেখো 1500 টাকা, 1250, 1000 টাকা, মানে এত কম টাকায় আসলে এত বড় কোর্স এত লং টাইম ধরে বাংলাদেশে কেউ আসলে প্রোভাইড করে না, একমাত্র জাহিদ মেথডই প্রোভাইড করে থাকে। সো তোমরা যারা ভর্তি হইতে চাচ্ছ তারা আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে গেলেই দেখতে পারবে আমাদের ওয়েবসাইট লিংক দেওয়া আছে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তুমি ওয়েবসাইটে ক্লিক করো অথবা নাম্বারে তুমি মেসেজ দাও, দুইভাবেই তুমি ডিটেলস পাওয়া, ভর্তি হওয়ার সিস্টেম পেয়ে যাবা। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওটাতে, যেই ভিডিওটাতে আমি তোমাদেরকে নিত্য নতুন কোনো একটা রিয়েল লাইফ প্রবলেম নিয়ে আলোচনা করব সাইন্টিফিক্যালি এবং অনেক তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব, যেটা অ্যাকচুয়ালি তোমাদের লাইফে কাজে দেয়। সেই সময় পর্যন্ত তোমরা ভালো থাকো, আমার জন্য দোয়া করিও যাতে আমিও ভালো থাকি। আল্লাহ হাফেজ।